একদিকে ভারতের অপারেশন সিঁদুর, অন্যদিকে পাকিস্তানের অপারেশন বুনিয়ান মানসুজ। গেল কয়েকদিন ধরে হামলা পাল্টা হামলায় উত্তপ্ত পাকিস্তান-ভারত সীমান্ত। পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কায় আতঙ্কে ছিল দুই দেশের বাসিন্দার। তবে অবশেষে আশার আলো দেখা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার বিকালে যুদ্ধ বন্ধ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। তিনি জানান, রাতভর আলোচনার পর দুই প্রতিবেশী দেশ তাৎক্ষণিকভাবে পূর্ণমাত্রার যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। আরেক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ৪৮ ঘণ্টা আলোচনা করার পর যুদ্ধবিরতিতে রাজি হন। ট্রাম্পের ঘোষণায় পরপর ভারত ও ইসলামাবাদের পক্ষ থেকে যুদ্ধবিরতি বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর শনিবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। कामिल यकीन है कि आबी वसाइल की तकसीम বলেন, পাকিস্তান দায়িত্বশীল রাষ্ট্রের মতো আচরণ করেছে। নয়াদিল্লিকে তাদের ভাষার জবাব দেওয়া হয়েছে বলে জানান তিনি। तल मसाइल সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মধ্যস্থ স্বাগত ঘোষণা করেছেন। কাশ্মীর সংকট নিরসনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা দরকার বলে মন্তব্য করেন তিনি। তবে যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের খবর পাওয়া যায়। আল জাজিরার তথ্যমতে যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পরেই ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর শ্রীনগরের আকাশের একাধিক বস্তুতে দেখা গেছে বলে জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক জরুরি ব্রিফিংয়ে জানায়, সমঝোতা লঙ্ঘন করেছেন পাকিস্তান। যুদ্ধবিরতির নিয়ম মেনে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানায় তিনি। গত কয়েক ঘণ্টায় ভারত-পাকিস্তান সেনাপ্রধানের মধ্যে আজ সন্ধ্যায় হওয়া সমঝোতা বরাবর লঙ্ঘন হয়েছে। এটি স্পষ্টভাবে চুক্তিভঙ্গ। আমাদের সশস্ত্র বাহিনীর উপযুক্ত জবাব দিচ্ছেন এবং এসব লঙ্ঘনে আমরা গুরুত্বপূর্ণ সঙ্গ দিচ্ছি। অন্যদিকে যুদ্ধবিরতির লঙ্ঘন অভিযোগ অস্বীকার করেন পাকিস্তান। আশরাফুজ্জামান, ভিলেজ নিউজ।